ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। নির্বাচনী ধাক্কা কাটিয়ে দ্রুত পুরনো জমি পুনরুদ্ধারে একগুচ্ছ সাংগঠনিক কর্মসূচি ঘোষণা বিজেপির তরফে। তৃতীয়বার এনডিএ সরকার প্রতিষ্ঠার জন্য ভোটারদের অভিনন্দন জানাতে দেশব্যাপী অভিনন্দন যাত্রার আয়োজন করেছে বিজেপি। রাজ্যভিত্তিক অভিনন্দন যাত্রার পাশাপাশি আয়োজিত হবে অভিনন্দন সমারোহ। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, কবে থেকে শুরু হচ্ছে এই কর্মসূচি, কিভাবে হবে, প্ল্যানিংটা কি? দেখো, বিজেপির এই মুহূর্তে বিভিন্ন রাজ্যভিত্তিক নির্বাচনী ফলাফলের ইতিমধ্যেই একটি পর্যালোচনা বৈঠক হচ্ছে, কিন্তু প্রাথমিকভাবে রিপোর্টে যা উঠে আসছে তাতে একটা বিষয় স্পষ্ট যে বুথ ভিত্তিক সংগঠনকে আরো মজবুত করতে হবে। তার কারণ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যে রিপোর্ট ছিল সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু ফলাফল হয়নি। সেই কারণেই একাধিক কর্মসূচির কথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। তার মধ্যে যেটা অন্যতম, তার মধ্যে হচ্ছে মতদাতা অভিনন্দন যাত্রা, অর্থাৎ সারা দেশ জুড়ে একটি যাত্রা করা হবে। সেই যাত্রার মূল বক্তব্যই থাকবে যে প্রচার কংগ্রেস করেছে, অর্থাৎ যে বক্তব্যকে তুলে ধরে তারা ভোটারদের একাংশের মন জয় করে নিয়েছে, তার পাল্টা ন্যারেটিভ তুলে ধরাই মূল লক্ষ্য হবে। এবং প্রত্যেকটা রাজ্য থেকে যারা মন্ত্রী হয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, তাদের সংশ্লিষ্ট রাজ্যে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদেরকে অভিনন্দন জানানো হবে। দ্বিতীয়ত, শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদানকে স্মরণ করতে 23 জুন থেকে 6 জুলাই পর্যন্ত বিভিন্ন জায়গাতে বৃক্ষরোপণ করা হবে এবং প্রত্যেকটি অনুষ্ঠানে একজন করে কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন প্রথম অনুষ্ঠান অর্থাৎ যে অভিনন্দন যাত্রা, সেক্ষেত্রে যেমন সুনীল বানসাল দায়িত্বে থাকবেন, তার পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদানের কর্মসূচিতে সেখানে অরবিন্দ মেনন এবং রাধামোহন দাস তারা দায়িত্বে থাকবেন। 21 জুন সরকারি উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন হবে এবং সাংগঠনিকভাবে সেই অনুষ্ঠানকে যাতে দেশের বিভিন্ন প্রান্তে করা যায় তার উদ্যোগ বিজেপির বিভিন্ন স্তরে নিতে বলা হয়েছে। এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, ইন্দিরা গান্ধীর সময় যে এমার্জেন্সি হয়েছিল সেই সময়কালের ভয়াবহতা আবারও মনে করিয়ে দিতে সেই সময় যারা জেলবন্দী ছিলেন তাদের মধ্যে যারা জীবিত আছেন তাদের সঙ্গে দেখা করবেন বিজেপির সিনিয়র নেতারা। এবং এই কর্মসূচির জন্য তরুণ চুক এবং দুষ্যন্ত গৌতমকে দায়িত্ব দেওয়া হয়েছে। 30 জুন প্রধানমন্ত্রীর প্রথম মন কি বাত অনুষ্ঠান, অর্থাৎ তৃতীয়বার সরকার গঠনের পর মন কি বাত অনুষ্ঠানে তিনি বক্তৃতা দেবেন। তার জন্য সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সেই সাংগঠনিক প্রস্তুতি দেখভালের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বিনোদ তাওড়ে এবং দুষ্যন্ত গৌতমকে। অর্থাৎ প্রত্যেকটি জায়গাতে যাতে অ্যাকাউন্টেবিলিটি থাকে তার জন্যই কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বকে দায়িত্ব দিয়ে কর্মসূচি সাজানো হয়েছে এবং সংগঠনকে চাঙ্গা করার ক্ষেত্রে পদক্ষেপ করা হচ্ছে। বেশ, সঙ্গে থাকো, আসবো তোমার কাছে, সঙ্গে থাকো। বিজেপির নজরে জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, হরিয়ানার বিধানসভা ভোট। এখন থেকেই 4 রাজ্যে আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখেই রাজ্যভিত্তিক সিনিয়র মন্ত্রীদের দায়িত্ব বন্টন করে দিয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। জ্যোতির্ময়ের কাছ থেকে আরো জানবো। জ্যোতির্ময়, দেখো, যে লোকসভা নির্বাচনের ফলাফল হয়েছে সেই ফলাফল থেকে আবার ঘুরে দাঁড়াতে, অর্থাৎ বিজেপি যাতে সংখ্যাগরিষ্ঠ আসন বা সংখ্যাগরিষ্ঠ জায়গায় যাতে নিজেদের কর্তৃত্ব কায়েম রাখতে পারে, সেই জন্য রাজ্যের বিধানসভা নির্বাচনগুলিতে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই তার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিল বিজেপি। মহারাষ্ট্রের ক্ষেত্রে দায়িত্ব দেওয়া হয়েছে ভূপেন্দ্র যাদব এবং অশ্বিনী বৈষ্ণবকে। মহারাষ্ট্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ মহারাষ্ট্রের 48টি লোকসভা আসনে যে ফলাফল হয়েছে সেই ফলাফল আশাপ্রদ নয় এবং এখানে কংগ্রেস, শরদ পাওয়ারের এনসিপি এবং উদ্ধব ঠাকরে শিবসেনা যেভাবে ফল করেছে তাতে বিজেপির অন্দরে বেশ কিছুটা উদ্বেগ বেড়েছে। হরিয়ানাতে দায়িত্ব দেওয়া হয়েছে ধর্মেন্দ্র প্রধান এবং বিপ্লব দেবকে। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তিনি এর আগেও হরিয়ানার লোকসভা নির্বাচনে দায়িত্বে ছিলেন, কিন্তু হরিয়ানার ফলাফলও কিন্তু আশাপ্রদ হয়নি। একইভাবে যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে যে খবর আমরা পাচ্ছি যে কাশ্মীরে দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী জি কিষান রেড্ডিকে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে দায়িত্ব দেওয়া হয়েছে শিবরাজ সিং চৌহান এবং অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। ফলত এক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় যাতে এখন থেকে সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দেওয়া যায় সেই কাজটাই কিন্তু বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব করতে চাই। ধন্যবাদ জ্যোতির্ময়। তৃতীয়বার এনডিএ সরকার প্রতিষ্ঠার জন্য ভোটারদের অভিনন্দন জানাতে দেশব্যাপী অভিনন্দন যাত্রার আয়োজন করছে বিজেপি। রাজ্যভিত্তিক অভিনন্দন যাত্রার পাশাপাশি আয়োজিত হবে অভিনন্দন সমারোহ। দেশব্যাপী এই কর্মসূচির দায়িত্বে থাকবেন বিজেপি ন্যাশনাল জেনারেল সেক্রেটারি সুনীল বানসাল। শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান স্মরণ করতে 23 জুন থেকে 6 জুলাই পর্যন্ত বৃক্ষরোপণের পাশাপাশি যে কয়েকটা রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, হরিয়ানা, সেখানেও এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে চাইছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। বেশ কয়েকজনকে বেশ কয়েকটা জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে। ডক্টর শান্তনু সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। শান্তনুবাবু, আপনি তো শুনলেন বিজেপি একটা ভোট মিটতে না মিটতেই পরের ভোটের কথা মাথায় রেখে ময়দানে নেমে পড়ছে। কি মনে করছেন, মানে এটা কি তৎপরতার সঙ্গেই নামা?
দেখুন, মানুষের রায়ে যারা পর্যদস্ত হয়েছে, যারা কোটি কোটি টাকা খরচা করে ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে, প্রধানমন্ত্রীকে দিয়ে 26টা সভা করিয়ে, 1000 মুখ্যমন্ত্রী, সাংসদ, বিধায়ককে দিয়ে সভা করিয়ে, মানুষকে ভয় দেখিয়ে, কেন্দ্রীয় বাহিনী দিকে কাজে লাগিয়ে মানুষের রায়ে যারা পর্যদস্ত হয়েছে, তারা আগামী দিনেও প্রত্যেকটা নির্বাচনে আরো বেশি করে পর্যদস্ত হবে। তার কারণ তাদের বাংলা বিদ্বেষী আচরণকে বাংলার মানুষ কোনোভাবেই মেনে নেবে না। সুতরাং ইতিমধ্যেই মানুষের কাছে যারা রিজেক্টেড হয়েছে, তারা আগামী দিনে নিজের কর্মসূচি নিয়ে কি করছে বা না করছে সেই নিয়ে মাথা ব্যথা হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা জানি আগামী যতই নির্বাচন হবে, মানুষের আশীর্বাদে তৃণমূল আরো বেশি ভোটে জিতবে এবং বিজেপি নিজেরা যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব জেরবার হয়ে গেছে, মানুষ তাদের খাদের কিনারায় পৌঁছে দিয়েছে, তারা নিজেরা লড়াই করতে করতে নিজেরাই খাদে পড়ে যাবে। বেশ, ধন্যবাদ শান্তনু বাবু। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।